আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের একটা ছোট্ট দুটো ফাংশনের কাজ শিখব। যে ফাংশন দুটো আমাদের লাগে অনেক সময় আমরা এরকম হয় যে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সফটওয়্যার থেকে এক্সেলে ডাটা ইনপুট করি, অথবা অনেক সময় এরকমও হয় যে ডেটা এন্ট্রির কাজের ক্ষেত্রেও অনেক জায়গা থেকে অনেক ওয়েবসাইট থেকে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয়। তো যখন আমরা বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করি, তখন যেটা হয় যে ডেটাগুলো ঠিক এরকম এলোমেলো থাকে, অথবা অনেক আনওয়ান্টেড পার্ট থাকে, আনওয়ান্টেড সাইন সিম্বল থাকে, অথবা এরকম থাকে যে অনেক বেশি স্পেস দেওয়া থাকে, এক্সট্রা স্পেস দেওয়া থাকে। তো এগুলোকে আমরা কিভাবে রিমুভ করব, কিভাবে এগুলোকে ক্লিন করব, ডাটাগুলোকে অর্গানাইজ করব, সেটাই আমরা দেখব। তো সেটার জন্য ছোট্ট দুটা ফাংশনের আমরা ব্যবহার করব। প্রথম যে ফাংশনটা ব্যবহার করব সেটা হলো ক্লিন ফাংশন। আমরা যেটা জানি যে এক্সেলে কোনো বা ফাংশন বা ফর্মুলাকে কল করার জন্য প্রথমে ইকুয়াল সাইন দিতে হয়। তো আমি প্রথমে ইকুয়াল সাইনটা দিয়ে নিচ্ছি, তারপরে ক্লিন, সিএল, সিএল দেওয়ার সাথে ক্লিন চলে আসলো। আমি ট্যাব দিলাম, দেওয়ার পরে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপরে আমরা যেটা করি যে আমরা সেলটাকে কর্নারে নিয়ে এসে, কার্সরটা এখানে নিয়ে এসে ড্র্যাগ করি। তো ছোট ডেটার ক্ষেত্রে ড্র্যাগ করলে আসলে সমস্যা হয় না, সহজেই ট্র্যাক করা যায়। কিন্তু যদি আমার ডেটা বড় হয়, আমার যদি টেবিলটাও অনেক বড় হয়, তাহলে যেটা হবে যে এরকম ড্র্যাগ করে করে নিচের দিকে যাওয়াটা একটু কষ্টকর বা একটু আনকমফোর্টেবল হয়ে যায় আর কি। তো সব থেকে ভালো হচ্ছে যে আমি সেলটাকে সিলেক্ট করার পরে কার্সরটাকে যখন আমি রাইট কর্নারে নিয়ে আসবো, একটা চিকন প্লাস আইকন দেখা যাবে। এটার উপর ডাবল ক্লিক করব, এটা পুরোটাই কপি হয়ে গিয়েছে। ওকে, কিন্তু এই ক্লিন শুধু আমাকে আমার আনওয়ান্টেড যে সাইন অ্যান্ড সিম্বলগুলো ছিল শুধু সেগুলোকেই ক্লিন করে দিয়েছে, কিন্তু আমার যে এক্সট্রা স্পেসগুলো রয়ে গেছে সেটাও রয়ে গিয়েছে, এটা ক্লিন করেনি। এটার জন্য আমরা আরেকটা ছোট ফাংশনের ব্যবহার করব। তো সেটার জন্য প্রথমে ইকুয়াল সাইন দিলাম, তারপর যে ফাংশনটা ব্যবহার করব সেটা হলো ট্রিম, টিআরআই, ট্রিম, টিআরআইএম, ট্রিম চলে এসেছে। ট্যাব দিলাম, তারপরে আমি সেলটাকে সিলেক্ট করে দিলাম, রাইট মাউস ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখন আমার স্পেসটাও ঠিক হয়ে গিয়েছে। আমি যদি এখন পরের সেলগুলোতেও দেখি, দেখেন স্পেসগুলোও ঠিক হয়ে গিয়েছে। এই ট্রিম ফাংশনটার কাজ হলো, এটা কোনো একটা শুরুতে এবং শেষে কোনো স্পেস অ্যালাউ করবে না, আর প্রতিটি শব্দের মাঝে একটি করে শুধু স্পেসকে অ্যালাউ করবে, বাকি স্পেস এর বেশি কোনো স্পেস সে অ্যালাউ করবে না। এটা হলো ট্রিম ফাংশনের কাজ। এখন কথা হচ্ছে এই দুটো ফাংশনকে আলাদা আলাদা করে আমরা ব্যবহার করব, তারপরে একটা অর্গানাইজ ডেটা রেডি করব। তো এই দুটো আলাদা আলাদা না করে আমরা যদি একসাথে করি, তাহলে কাজটি আরও অল্প সময়ে আরও এফিশিয়েন্টলি আমরা করতে পারি। তো সেটাও আমরা দেখি। তো সেটার জন্য প্রথমে যেটা করব যে আমি এই কলামটি আগে সিলেক্ট করে নিচ্ছি। কলামটি সিলেক্ট করার জন্য প্রথমে ফার্স্ট সেলটা সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়ার সাথে সাথে পুরো কলামটি আমার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি যে গেলাম ফরম্যাট পেন্টারে, ফরম্যাট পেন্টারে যাওয়ার পরে এখানে ফরম্যাট পেন্টার পেস্ট করে দিলাম। পুরো কলামটি সিলেক্ট করার পরে ফরম্যাট পেন্টার নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এখানে এই যে দুটো ফাংশনকে আমি ব্যবহার করলাম, ট্রিম এবং ক্লিন, সেই দুটোকে এখানে আমি একসাথে ব্যবহার করব। তো প্রথমে ইকুয়াল সাইন দিলাম, তারপর ট্রিম, ট্যাব দিলাম, এরপরে হলো ক্লিন, আবার ট্যাব দিলাম। এখন আমি হচ্ছে সেলটাকে সিলেক্ট করলাম, এরপরে হলো ফার্স্ট ব্র্যাকেট একটা, দুইটা। তো অনেকে যেটা করে যে শুরুতে ফার্স্ট ব্র্যাকেট যে কয়টি আছে শেষেও সেই কয়টি থাকবে, এইভাবে চিন্তা করে কি করে যে শেষে কয়টি ব্র্যাকেট আসবে সে ব্র্যাকেটগুলো কাউন্ট করা শুরু করে, গোনা শুরু করে দেয় 1 2 3 4 5। তো এখন যদি আমাদের এখানে 6টা 7টা ফাংশনের ব্যবহার করতে হয়, কখনো কখনো অনেক সময় প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব? তখন কি আমরা এই শেষের দিকে একটা একটা করে গুনে গুনে ব্র্যাকেট বসাবো? না, আমি যতক্ষণ আমার ব্র্যাকেট দেওয়া যায় আমি সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে যাব দিয়ে যাব দিয়ে যাব, যখন দিয়ে যাব শেষের ব্র্যাকেটটার কালার যখন আমার ব্ল্যাক হবে, সবসময় মনে রাখবে ফার্স্ট ব্র্যাকেটের কালারটা ব্ল্যাক হয় এবং শেষের ব্র্যাকেটের কালারটাও ব্ল্যাকই হবে। যতক্ষণ না ব্ল্যাক আসেনি ততক্ষণ আমি ব্র্যাকেট দিয়ে যাব।
শেষেরটা যখন ব্ল্যাক আসবে বুঝে নেব যে আমার আর ব্র্যাকেট দেওয়া প্রয়োজন নেই এবং আমার ফাংশনও ঠিক আছে। ওকে, তো আমার শেষের ব্র্যাকেটটা এখানে যেহেতু দুটোই ছিল, শেষেরটা আমার ব্ল্যাক এসেছে, এখানে আর কোনো কাজ নেই, আমি ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে দিলাম, দেখি কি হলো, বাকিগুলো দেখি। হ্যাঁ, বাকিগুলো দিলাম, তা দেখেন আমার এখন স্পেস এবং আনওয়ান্টেড যে সাইন সিম্বলগুলো ছিল সবগুলোই আমার চলে গিয়েছে। এটা হলো আমি দুটা ফাংশনকে একসাথে ব্যবহার করলে এভাবে আমি অল্প সময়ের মধ্যে একসাথেই আমি আমার একটা অর্গানাইজড ডেটা পেতে পারি, একটা ডিসঅর্গানাইজড ডেটা থেকে একটা অর্গানাইজড ডেটা পেতে পারি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এই আনওয়ান্টেড যে এলোমেলো যে ডেটাগুলো আছে এগুলোকে আমি এখন মুছে ফেলতে চাই, কারণ আমি চাই না যে আমি তো আমার ডেটাটাকে রিপ্রেজেন্ট করব, কোথাও প্রেজেন্ট করব, তো সেটার জন্য যেটা করতে হবে এইসব হাবিজাবি যে বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, এগুলোকে তো আমি মুছে ফেলবো, তাই না? এটা যদি যখন মুছে ফেলি তাহলে কি হবে, আমি এই কলামটাকে সিলেক্ট করে নিই। এখন আমি যদি এগুলোকে মুছে ফেলি, দেখেন সব কিছু মুছে যাচ্ছে। কেন? এটা মুছে যাওয়ার কারণটা হলো যে আমি এই যে কলামটা বা এই কলামটা আমি যে করেছি সেটা হলো কি করেছি, এই কলামগুলো থেকে সেল রেফারেন্স নিয়ে আমি ফাংশন ব্যবহার করে এখানে ফাংশনের ব্যবহার করেছি। তো যেহেতু আমি দেখেন এখানে যদি সিলেক্ট করি তাহলে উপরে ফাংশন বার বা ফর্মুলা বারে, একটু সরি আমি দুঃখিত, খেয়াল করবেন দেখেন এখানে ফর্মুলা বা ফাংশন মানে ফাংশন শো করছে, ফর্মুলা শো করছে। এই কারণে এগুলো যদি আমি মুছে দিই তাহলে এটাও মুছে যাচ্ছে, কারণ এই ফর্মুলা বা ফাংশনটা এটার সাথে লিঙ্কড। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফর্মুলাগুলোকে, এটাকে ফর্মুলা আমি রাখবো না, সেটার জন্য আমি কি করব, আমি এই কলামটা আবার সিলেক্ট করে নেব পুরোটাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে প্রথম সেলটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব, পুরো কলাম সিলেক্ট হলো, এরপরে কপি করব, রাইট মাউস ক্লিক করলাম, কপি দিলাম। কপি দেওয়ার পরে ঠিক এটার উপরেই কার্সর রেখে, এই কলামের উপরেই কার্সর রেখে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কার্সর রেখে আবার রাইট মাউস ক্লিক করব। কপি যেহেতু করেছি, এখন আমরা জানি কপি করলে পেস্ট করতে হয়, কিন্তু এখানে পেস্ট করব না। এখানে পেস্টের নিচে পেস্ট অপশনের নিচে দেখা যাবে একটা পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, সরি এই যে পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালের মধ্যে গেলে নিচের দিকে আসলে এই যে পেস্ট ভ্যালুস, এখানে আছে পেস্ট ভ্যালুস, এই ভ্যালুসে আমি ক্লিক করব, পেস্ট ভ্যালুস। পেস্ট ভ্যালুসে ক্লিক করার পরে আমি এখন যদি ব্যাক স্পেস দিয়ে দিই, এখন আমার স্পেসটাও ঠিক হয়ে গিয়েছে। আমি যদি এখন পরের সেলগুলোতে দেখি, এখন এখানে যদি এখন আমি সেলগুলোকে সিলেক্ট করি, আপনারা ফাংশন বারের দিকে খেয়াল করলে দেখবেন যে আর কোনো এখানে ফাংশন শো করছে না, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, তারপরে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখন শুধু ভ্যালু আছে, আমি শুধু এটাকে ভ্যালু হিসাবে রেখে দিয়েছি, এখানে কোনো ফাংশন নেই, তো এখানে শুধু আমার এখন নামগুলো শো করছে, সেলের যে আমার টেক্সটগুলো রয়েছে যেভাবে আমি লিখেছি শুধু সেগুলো শো করছে, কোনো ফাংশন এখানে শো করছে না। ওকে, এখন যদি আমি এগুলো মুছে দিই, দেখেন আমার শুধু যেই সেলগুলোতে এই ফাংশন ফর্মুলাগুলোর লিঙ্ক ছিল শুধু সেগুলোই মুছে গিয়েছে। আমার যে অর্গানাইজ ডেটাটা আছে, যেটাকে আমি এটার সাথে লিঙ্ক রাখিনি, মানে এলোমেলো যে ডেটাগুলো ছিল সেটার সাথে লিঙ্ক রাখিনি, আমি সেটা মুছে দিয়েছি, শুধু সেটা আছে, আমার অর্গানাইজ ডেটাটুকু আছে, বাকিগুলো আমি এখন মুছে দিয়ে এটাকে যদি আমি ফরম্যাট করে সুন্দর করে সাজিয়ে এটাকে আমি চাইলে যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো। তো ছোট্ট একটি টিপস, ছোট্ট দুটি কাজের আসার মতো দুটো ফাংশন, আশা করি এটা আপনাদের সবার কাজে আসবে, বিশেষ করে ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, ডেটা অর্গানাইজ, ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই ফাংশনগুলো খুব প্রয়োজন হয়। তো ছোট দুটো ফাংশন, সহজ দুটো ফাংশন সবার কাজে আসবে আশা করি। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। এরপরে হলো ফার্স্ট ব্র্যাকেট একটা দুইটা, তো অনেকে যেটা করে যে শুরুতে ফার্স্ট ব্র্যাকেট যে কয়টি আছে শেষেও সেই কয়টি থাকবে, এইভাবে চিন্তা করে কি করে যে শেষে কয়টি ব্র্যাকেট আসবে সে ব্র্যাকেটগুলো কাউন্ট করা শুরু করে, গোনা শুরু করে দেয় 1 2 3 4 5। তো এখন যদি আমাদের এখানে 6টা 7টা ফাংশনের ব্যবহার করতে হয়, কখনো কখনো অনেক সময় প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব, তখন কি আমরা এই শেষের দিকে একটা একটা করে গুনে গুনে ব্র্যাকেট বসাবো? না, আমি যতক্ষণ আমার ব্র্যাকেট দেওয়া যায় আমি সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে যাব, যখন দিয়ে যাব শেষের ব্র্যাকেটটার কালার যখন আমার ব্ল্যাক হবে
সবসময় মনে রাখবে ফার্স্ট ব্র্যাকেটের কালারটা ব্ল্যাক হয় এবং শেষের ব্র্যাকেটের কালারটাও ব্ল্যাকই হবে। যতক্ষণ না ব্ল্যাক আসেনি ততক্ষণ আমি ব্র্যাকেট দিয়ে যাব। শেষেরটা যখন ব্ল্যাক আসবে বুঝে নেব যে আমার আর ব্র্যাকেটটা প্রয়োজন নেই এবং আমার ফাংশনও ঠিক আছে। ওকে, আমার শেষের ব্র্যাকেটটা এখানে যেহেতু দুটোই ছিল, শেষেরটা আমার ব্ল্যাক এসেছে, এখানে আর কোনো কাজ নেই, আমি ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে দিলাম, দেখি কি হলো, বাকিগুলো দেখি। হ্যাঁ, বাকিগুলো দিলাম, তা দেখেন আমার এখন স্পেস এবং আনওয়ান্টেড যে সাইন সিম্বলগুলো ছিল সবগুলোই আমার চলে গিয়েছে। এটা হলো আমি দুটা ফাংশনকে একসাথে ব্যবহার করলে এভাবে আমি অল্প সময়ের মধ্যে একসাথেই আমি আমার একটা অর্গানাইজড ডেটা পেতে পারি, একটা ডিসঅর্গানাইজড ডেটা থেকে একটা অর্গানাইজড ডেটা পেতে পারি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এই আনওয়ান্টেড যে এলোমেলো যে ডেটাগুলো আছে এগুলোকে আমি এখন মুছে ফেলতে চাই, কারণ আমি চাই না যে আমি তো আমার ডেটাটাকে রিপ্রেজেন্ট করব, কোথাও প্রেজেন্ট করব, তো সেটার জন্য যেটা করতে হবে এইসব হাবিজাবি যে বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, এগুলোকে তো আমি মুছে ফেলবো, তাই না? এটা যদি আমি এখন মুছে ফেলি তাহলে কি হবে, আমি এই কলামটাকে সিলেক্ট করে নিই। এখন আমি যদি এগুলোকে মুছে ফেলি, দেখেন সব কিছু মুছে যাচ্ছে। কেন? এটা মুছে যাওয়ার কারণটা হলো যে আমি এই যে কলামটা বা এই কলামটা আমি যে করেছি সেটা হলো কি করেছি, এই কলামগুলো থেকে সেল রেফারেন্স নিয়ে আমি ফাংশন ব্যবহার করে এখানে ফাংশনের ব্যবহার করেছি। যেহেতু আমি দেখেন এখানে যদি সিলেক্ট করি তাহলে উপরে ফাংশন বারে বা ফর্মুলা বারে, আপনারা একটু সরি আমি দুঃখিত, হ্যাঁ একটু খেয়াল করবেন, দেখেন এখানে ফর্মুলা বা ফাংশন মানে ফাংশন শো করছে, ফর্মুলা শো করছে। এই কারণে এগুলো যদি আমি মুছে দিই তাহলে এটাও মুছে যাচ্ছে, কারণ এই ফর্মুলা বা ফাংশনটা এটার সাথে লিঙ্কড। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফর্মুলাগুলোকে, এটাকে ফর্মুলা আমি রাখবো না, সেটার জন্য আমি এখন কি করব, আমি এই কলামটা আবার সিলেক্ট করে নেব পুরোটাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে প্রথম সেলটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব, পুরো কলাম সিলেক্ট হলো, এরপরে কপি করব, রাইট মাউস ক্লিক করলাম, কপি দিলাম। কপি দেওয়ার পরে ঠিক এটার উপরেই কার্সর রেখে, এই কলামের উপরেই কার্সর রেখে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কার্সর রেখে আবার রাইট মাউস ক্লিক করব। কপি যেহেতু করেছি এখন আমরা জানি কপি করলে পেস্ট করতে হয়, কিন্তু এখানে পেস্ট করব না। এখানে পেস্টের নিচে পেস্ট অপশন, পেস্ট অপশনের নিচে দেখা যাবে একটা পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, সরি এই যে পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালের মধ্যে গেলে নিচের দিকে আসলে এই যে পেস্ট ভ্যালুস, এখানে আছে পেস্ট ভ্যালুস, এই ভ্যালুসে আমি ক্লিক করব, পেস্ট ভ্যালুস। পেস্ট ভ্যালুসে ক্লিক করার পরে আমি এখন যদি ব্যাক স্পেস দিয়ে দিই, ওকে, এখন এখানে যদি এখন আমি সেলগুলোকে সিলেক্ট করি, আপনারা ফাংশন বারের দিকে খেয়াল করলে দেখবেন যে আর কোনো এখানে ফাংশন শো করছে না, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, তারপরে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখন শুধু ভ্যালু আছে, আমি শুধু এটাকে ভ্যালু হিসাবে রেখে দিয়েছি, এখানে কোনো ফাংশন নেই, তো এখানে শুধু আমার এখন নামগুলো শো করছে, সেলে যে আমার টেক্সটগুলো রয়েছে যেভাবে আমি লিখেছি শুধু সেগুলো শো করছে, কোনো ফাংশন এখানে শো করছে না। ওকে, এখন যদি আমি এগুলো মুছে দিই, দেখেন আমার শুধু যেই সেলগুলোতে এই ফাংশন ফর্মুলাগুলোর লিঙ্ক ছিল শুধু সেগুলোই মুছে গিয়েছে, আমার যে অর্গানাইজ ডেটাটা আছে যেটাকে আমি এটার সাথে লিঙ্ক রাখিনি, মানে এলোমেলো যে ডেটাগুলো ছিল সেটার সাথে লিঙ্ক রাখিনি, আমি সেটা মুছে দিয়েছি, শুধু সেটা আছে, আমার অর্গানাইজ ডেটাটুকু আছে, বাকিগুলো আমি এখন মুছে দিয়ে এটাকে যদি আমি ফরম্যাট করে সুন্দর করে সাজিয়ে এটাকে আমি চাইলে যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো। তো ছোট্ট একটি টিপস, ছোট্ট দুটি কাজের আসার মতো দুটো ফাংশন, আশা করি এটা আপনাদের সবার কাজে আসবে, বিশেষ করে ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, ডেটা অর্গানাইজ, ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই ফাংশনগুলো খুব প্রয়োজন হয়। তো ছোট দুটো ফাংশন, সহজ দুটো ফাংশন সবার কাজে আসবে আশা করি। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।